ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় বিভক্তির রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাসর আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। গণতন্ত্র, ন্যায় বিচার এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম, একই সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার তথ্য প্রমাণ, আদালতে দেয়া জবানবন্দি নিয়ে সংকলন করা হয়েছে রাজবন্দির জবানবন্দি বইটি। এখন আমাদের ধৈর্য ধরতে হবে। এখন আমরা কোনো প্রতিশোধ নেব না, এখন প্রতিহিংসা নয়, এখন প্রেম ভালোবাসা দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা পালানোর পর ঐক্যের জায়গায় ফাটল ধরেছে। বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য, স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এ সময় দেশের মধ্যে বিভাজন সৃষ্টি না করে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানান মির্জা ফখরুল। কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে যে তার দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প কিছুদিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আপনাদের সঙ্গে আছি, ইনশাআল্লাহ। আমরা অতীতে সফল হয়েছি, আমরা আবারও সফল হব। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।